আজকের ইমেলটি আমাদের পাঠিয়েছেন পাবনার ছাটমোহর থেকে সুজন ভাই। তিনি এবং তার দুই বন্ধু মিলে গভীর রাতে বিলে মাছ ধরতে গিয়ে যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন তা শোনার পর আমি নিজে কয়েক মিনিট স্তব্ধ হয়ে বসেছিলাম। বিলে মাছ ধরে যাদের নেশা, এই গল্পটি শোনার পর তারা দ্বিতীয়বার ভাববেন অন্ধকার রাতে বিলে নামার আগে। চলুন তাহলে শোনা যাক সুজন ভাইয়ের সেই ভয়াবহ রাত। সেদিন ছিল অমাবস্যার রাত। আমি, রানা আর সুমন, আমরা তিনজন হাতে একটা আর টর্চ নিয়ে নেমেছিলাম আমাদের গ্রামের পেছনের বড় বিলটায়। উদ্দেশ্য ছিল শোল বা গজার মাছ মারা। বিলের পানি তখন হাঁটু সমান, চারদিকে শুধু কচুরিপনা আর অদ্ভুত এক নীরবতা। মাঝে মাঝে শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। আমরা যখন বিলের মাঝখানে, ঠিক তখন থেকে শুরু হলো অদ্ভুত সব কাণ্ড। টর্চের আলো যেদিকেই ফেলি মনে হয় পানির নিচে বড় কোনো একটা কিছু খুব দ্রুত সরে যাচ্ছে, কিন্তু যখন এই টেটা মারার জন্য এগোই সেখানে কিছুই নেই। হঠাৎ সুমন আমাদের ইশারায় থামতে বলল। আমরা দেখলাম আমাদের থেকে ফুট 20 দূরে কুয়াশার ভিতরে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমরা ভাবলাম হয়তো গ্রামেরই অন্য কেউ মাছ ধরতে এসেছে, কিন্তু তার হাতে কোনো আলো ছিল না। সে নিচু হয়ে পানিতে হাত দিচ্ছিল আর বিকট এক শব্দে কি যেন খাচ্ছিল। মাছ খাওয়া সেই কাঁচা মাংস চিবানোর শব্দ আমাদের কান পর্যন্ত আসছিল। রানা সাহস করে টর্চের আলোটা সেদিকে ফেলল। আলো পড়তেই আমরা যা দেখলাম তাতে আমাদের কলিজা শুকিয়ে গেল। সেখানে কোনো মানুষ নেই, কিন্তু পানির উপর একটা মানুষের ছায়া স্পষ্ট দাঁড়িয়ে আছে। টর্চের আলো সেই ছায়ার ভেতর দিয়ে চলে যাচ্ছে, যেন সেখানে কোনো শরীর নেই। আমরা ভয়ে যখন উল্টো দিকে দৌড় দেব, ঠিক তখনই সুমা চিৎকার করে পানিতে আছাড় খেয়ে পড়ল। সে বলছে পানির নিচে থেকে কেউ একজন তার পা শক্ত করে টেনে ধরে নিয়ে যাচ্ছে। আমি আর রানা সুমনের হাত ধরে টানছি। অন্যদিকে পানির নিচে সেই অশরীরী শক্তি তাকে টেনে বিলের গহীনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। টর্চের আলো দেখলাম সুমনের পায়ের কাছে পানির রং লাল হয়ে যাচ্ছে, যেন কেউ ধারালো দাঁত দিয়ে তার পা কামড়ে ধরেছে। আমরা পাগলের মতো আল্লাহর নাম নিতে শুরু করলাম আর সুমনকে টেনে তোলার চেষ্টা করতে থাকলাম। হঠাৎ করে সেই টানটা ছেড়ে দিল। সুমনকে কাঁধে নিয়ে আমরা যখন কোনো মতে ডাঙায় উঠলাম, তখন সুমনের পায়ের দিকে তাকিয়ে দেখি সেখানে মানুষের দাঁতের মতো কামড়ের দাগ, কিন্তু সেই দাগগুলো সাধারণ কোনো মানুষের চেয়ে অনেক বড়। বন্ধুরা, সুজন ভাই আজ 2 বছর পার হলেও রাতে আর ঘরের বাইরে বের হন না। সেই রাতের ক্ষত আজও তার পায়ে আছে, আর সেই বিলের অদৃশ্য ছায়ার ভয় আজও তাকে তাড়া করে। আপনাদের কি মনে হয় বিলে সেই শান্ত পানির নিচে কি লুকিয়েছিল? কোনো অপশক্তি নাকি রক্ত পিপাসু কোনো দৈত্য? আপনার মতামত কমেন্টে জানান। আর এমন আরো বাস্তব কাহিনী শুনতে বিলকিবাজ সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ইমেইলে।